30 রোজা কোরআনের কোথাও নেই। আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। আপনি কিয়ামতের মাঠে সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের পেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন? আমরা প্রতিবাদ করে থাকি, কিন্তু প্রতিবাদ কোন জায়গায় করতে হবে, কোন জায়গায় করাটা বেশি দরকার মনে হয় আমরা ওই জায়গায় আসলে ওইভাবে করি না। 30 রোজা কোরআনের কোথাও নেই। আগে রোজা কি বুঝতে হবে? এখন আসলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে রাখাল রাহা পয়দা করে এই সমস্ত লোক, এই যে ভিডিওটা দেখলেন যে রোজা সম্বন্ধে এমন কিছু কথাবার্তা বলতেছে যেটা একটা মানুষের রোজা সম্বন্ধে, রোজার বিষয়ে তাকে একটা দূরে সরে দিবে। মানে সে বুঝাইতে যাচ্ছে এরকম যে কোরআনে রোজা নাই, হাদিসে রোজা নাই। এই সমস্ত তথ্য যখন একটা সাধারণ মানুষের কাছে যাবে তখন সে চিন্তা করবে যে আসলে কি কোরআন হাদিসে কোথাও রোজা আছে কিনা। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে ইফতার করো। A few moments later. আমাদের মধ্যে যাদের এই বিষয়গুলো জানা থাকবে না তারা কিন্তু একটা বিপাকে পড়ে যাবে। সে যেভাবে প্রকাশ্যভাবে বলতেছে যে রোজা কোরআনে নাই, অথচ আল্লাহ তাআলা রোজা সম্বন্ধে বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র পর্যন্ত রোজাকে কন্টিনিউ করো। এই সমস্ত কথাবার্তা গুলো থেকে, এই সমস্ত হাদিস কোরআন থেকে স্পষ্টই প্রমাণিত যে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রোজা সম্বন্ধে ফরজ হওয়ার জন্য এর চাইতে বড় প্রমাণ দলিল আমি মনে করি আর প্রয়োজন পড়ে না। কিন্তু দেখুন প্রকাশ্যভাবে যেভাবে বলতেছে যে রমজানের 30টা রোজা ফরজ আছে কিনা, রমজানের 30টা রোজা ফরজ আছে কিনা তার মুখ থেকে, এই সমস্ত ভণ্ডর মুখ থেকে কেন আমরা শুনবো? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো। তো এখন কথা হচ্ছে, রোজা সম্বন্ধে এই ধরনের বক্তব্য দেওয়ার পরেও যদি আমরা তার কোনো প্রতিবাদ, তার বক্তব্যকে যদি আমরা কাউন্ট না করি, আমরা ওলামায়ে কেরাম যদি না ধরি, শুধু রাহুল রাহা বা তাসনিমা নাসরিন কি বক্তব্য দিছে, ভাই আমার তো মনে হয় বড় বড় নাস্তিকদের আগে ধরা প্রয়োজন না, এই সমস্ত ভণ্ডদেরকে আগে ধরেন, বড় বড় নাস্তিকদের এমনি শিক্ষা হয়ে যাবে। এই সমস্ত ভণ্ডরা এক একটা কথা বলে, ইসলামের যে শিয়ার আছে, ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর বিরুদ্ধে এমন এমন কথা বলে যার কারণে মানুষের ভিতরে ইসলামের নিদর্শন শিয়ারগুলোর বিরুদ্ধে কথা বলার সাহস পায়। দেখুন রোজা সম্বন্ধে এই ধরনের বক্তব্য দেওয়ার পরেও তার বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিবাদ আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।